আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আমি অনেক সুন্দর করে বাসায় থাকা উপকরণ দিয়ে মোমবাতি বানিয়ে দেখাবো। এই জন্য আমি কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা, স্লাইম নিয়ে নিয়েছি। এখানে 3টা স্লাইম আমি নিয়ে নিয়েছি। এখন আমি স্লাইম দিয়ে মোমবাতি বানিয়ে দেখাবো। আরে না, স্লাইম দিব না, স্লাইম দিলে কি মোমবাতি হয়? আমি স্লাইমের ভিতরে বলগুলো দিয়ে নিচ্ছি, দেখতে যাতে ভালো লাগে মোমবাতিগুলো। এই জন্য আমি কিছুটা কালারফুল বল দিয়ে নিচ্ছি। একটা কালারে 2টা করে আমি বল দিয়ে নিলাম। এখন আমি গ্লিটার দিয়ে নেব। এই জন্য প্রথমে আমি সবুজ গ্লিটার দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ, একটু গ্লিটার আমি দিয়ে নিলাম। এখন আমি এই গোল্ডেন কালারের গ্লিটারটা দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়া শেষ। এখন আমি সুন্দর করে এটা মিশিয়ে নেব। সুন্দর করে এটা মিশিয়ে নিচ্ছি। এখন কী ব্যবহার করতে হবে বলতো বন্ধুরা? কিছুই লাগবে না, শুধু সাধারণ জিনিস লাগবে। আমি পানি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। আমি কিন্তু গ্লাসের অর্ধেকটা একটু কম পানি দিয়ে দিয়েছি। আর এখানে আমার পুরনো কিছু মোমবাতি বাসায় ছিল, ওগুলো আমি নিয়ে নিয়েছি। ওগুলো নিয়ে দেখতে পাচ্ছ আমি সুন্দর করে গলিয়ে নিয়েছি। আর একটু রং দিয়ে দিলাম। রং দেওয়ার সাথে সাথে ও বাবা, কি সিটে আসছিলো, গায়ে লাগছিলো। তাড়াতাড়ি করে আমি এটাকে ঢেলে নিচ্ছি। অনেক সুন্দর লাল কালার আসছে কিন্তু, দেখতে পাচ্ছ সুন্দর করে আমি ঢেলে নিচ্ছি। কতটা সুন্দর লাগছে এখনই। আর নিচে কিন্তু পানি আর গিলটা আছে, জড়িয়ে আছে, দেখতে খুবই ভালো লাগছে। বলগুলো চারপাশে দেখতে পাচ্ছ উপরে উঠে গেছে। বন্ধুরা, তোমরা কিন্তু ভারী কিছু বল দেবে, তাহলে নিচে থাকবে। আর আমি কিন্তু পাতলা বল দিয়েছিলাম, সেজন্য সবগুলো উপরে উঠে এসেছে, দেখতে পাচ্ছ। এখন আমি এর উপরে আর একটা লেয়ার দেবো। এই জন্য আমি কিছুটা মোমবাতি নিয়ে তার উপরে আমি হলুদ কালার দিয়ে সুন্দর করে হলুদ কালার লেয়ার দিয়ে নিয়েছি। নিচেরটা আমি লাল দিয়েছি আর উপরে আমি হলুদ দিয়ে দিয়েছি। এখন এই মোমবাতিটা তোমাদেরকে আমি ধরিয়ে দেখাবো। এটা কিন্তু শুকিয়ে গেছে। আর নিচে কত সুন্দর পানি আর গ্লিটার, অনেক সুন্দর লাগছে কিন্তু। ওয়াও, অনেক সুন্দর হয়েছে কিন্তু। জীবনের প্রথম আমি একটা মোমবাতি বানিয়ে তোমাদেরকে দেখালাম, আর সেটা কিন্তু আমি ধরিয়ে দেখালাম। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, খুবই কিউট লাগছে। কিন্তু তোমরা বন্ধুরা কিন্তু বাসায় থাকা এই একটা উপকরণ দিয়ে কিন্তু অনেক সুন্দর করে মোমবাতি বানাতে পারবে। এই ভিডিও দেখে তোমাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, অন্ধকারে কত সুন্দর লাগছে মোমবাতিটা, খুবই কিউট লাগছে। কিন্তু আরও অনেক সুন্দর কিন্তু জ্বলছে, দেখতেই তো তোমরা পাচ্ছ বন্ধুরা। এখন আমি আমার এই জীবনের প্রথম বানানো মোমবাতিটা নিভিয়ে ফেলবো। মোমবাতিটা কিন্তু নিভে গেল, দেখতে পাচ্ছ। আল্লাহ হাফেজ।